ডিরেক্টর। তো আজকে আমার এই সফরের অঙ্গ হিসাবে ফেনী নদীর পাড়ে যে এই এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে এটা দেখার একটা কর্মসূচি ছিল। বিএসএফের সাথে আগে থেকেই এই প্রি প্ল্যান ছিল, অর্থাৎ আজকে 10:30 আমি যাব। কিন্তু আজকে খুব সকালে আমাকে বিএসএফের একজন অফিসার ফোন করেছেন যে গতকাল পশ্চিমবাংলার বনগাঁ বর্ডারে বিএসএফ এবং বিজেপির মধ্যে এটা গোলাগুলি হয়েছে এবং একজন জওয়ান বাংলাদেশের হয়তো খুব গুরুতর বা আহত বা নিহত হয়েছেন এরকম আশঙ্কা। এই কারণে এটা এই সীমান্তে একটা উত্তেজনা আছে এবং বিএসএফের তরফ থেকে বলা হয়েছে যে সীমান্তে আজকে যেন কোনো পাবলিককে অ্যালাউ না করা হয়। তো আমাকে রিকোয়েস্ট করেছেন যে আজকের প্রোগ্রামটা একটু ডেফার করার জন্য। তো আমি আজকে এই প্রোগ্রামটা ড্রপ করেছি। কদিন নেক্সট টাইম যখন আসবো আবার তখন যাব। এবং আমার যাওয়ার উদ্দেশ্য হলেই আমি যখন গতবার সাবরুমে আসি কাঁঠালছড়ি আমতলী এলাকা ঘুরছিলাম এই ইতে ফেন্সিংয়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে, তখন উপরে দেখি বাংলাদেশের দিক থেকে তাদের যে এম্বাংমেন্ট অর্থাৎ নদীর পার এত দারুণভাবে আদায় করা হয়েছে, কিন্তু আমাদের দিকটায় সেরকমভাবে করা হয়নি। কিছু বোল্ডার ফেলা হয়েছে, তাও এবড়ো থেবড়ো করে, তেমন কোনো প্রোটেকশন মেজার্স নেওয়া হয়নি। তো আমি তখন বিএসএফের অফিসারকে ডাকলাম, গেটটা খুলুন একটু দেখি, এটা আমি কর্তৃপক্ষের নজর নেব। তখন বিএসএফের তারাও বললেন হ্যাঁ ঠিক স্যার, যে আমাদের এই দিকটায় বাংলাদেশের মতো করে কাজ হয়নি। এতে আগামী বর্ষাতে যখন এই খরস্রোতা হয়ে যাবে তখন আমাদের পারে ভাঙন ধরবে, এটা নজর নিতে পারে ভালো। তো এই কারণেই আমার উদ্দেশ্য ছিল এই বর্ডারটা আবার দেখা, আমাদের এমবাংকে দেখা, যাতে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে পারি। বাংলাদেশের মতো করেই যাতে আমাদের দিকটাও সাজানো হয়, এতে সৌন্দর্যও বাড়বে এবং প্রোটেকশন দুটোই হবে। এই হলো ঘটনা। সকালবেলা এসেই এই লুধুয়া যে চা বাগান শ্রমিক সমিতি, আমাদের রাজ্যের যে কটা শ্রমিক সমবায় পরিচালিত চা বাগান অনেক পুরনো, তার মধ্যে একটা লুধুয়া, এটা দেখতে গেছি। এখন তো অফ সিজন, সমস্ত গাছ কাটা হচ্ছে, কাজেই পাতা তোলা হচ্ছে না, কাজেই ফ্যাক্টরি ইত্যাদি বন্ধ। তো লুধুয়া নানা কারণে লুধুয়া ভুগছে। প্রথমত হলো তারা যে ঋণ নিয়েছিল প্রায় আজ থেকে বছর 10-11 আগে, এই ঋণ তারা শোধ করতে পারেনি, এনপিএ হয়ে আছে। আমি যখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম তখনই সেখানে সবাই মিলে, আমারও একটু ইন্টারভেন করতে হয়েছিল, আমি জানি ব্যাপারটা। তারপর এখানকার ম্যানেজমেন্টের মধ্যে একটু এই কি বলে ইরেগুলেটরি হয়েছে, এতে বহু শ্রমিক তারা পেনশন পায় না, তারপরে উৎপাদন যেটুকু হওয়ার কথা সেটা হয় না। তো সবটা মিলিয়ে কি অবস্থা, এখানে তাদের যারা অ্যাভেলেবেল স্টাফ, পরবর্তী সময়তে ম্যানেজার তিনিও এসছেন এবং অন্য একজন পুরনো স্টাফ, তার সাথে কথা বলেছি এবং এখানে গিয়ে দেখলাম যে বিগত কয়েক বছরে নতুন করে তো এক্সপানশন প্ল্যান্টেশন করতে পারেনি তারা, যেটা বললেন, কিন্তু তাদের প্রায় 80 হেক্টর জমিতে যে প্ল্যান্টেশন আছে তাও ধরে রাখার জন্য যে ধরনের ফান্ড ফ্লো দরকার, আগে রেগা থেকে ডিএম এবং ব্লক থেকে যেভাবে ম্যান্ডেট পেত, এখন নাকি সেরকমভাবে পাচ্ছেন না। এটা খুব অসুবিধা হচ্ছে, এই জন্য তাদের এই গ্রিন এরিয়া কমে যাচ্ছে। তো আমি এটা তাদের নজরে নিয়ে আসব। তারপর এখানে একটা ক্র্যাশ ছিল বাচ্চাদের, শ্রমিকদের, শিশুদের, এই ক্র্যাশটা বন্ধ করে দিয়েছে, এটা চালু নেই। এছাড়াও পরিকাঠামোগত আরও অনেকগুলো অসুবিধার কথা তারা বললেন। আমি এই বিষয়গুলো তুলে ধরবো সরকারের কাছে, যাতে এগুলো নজর দেওয়া হয়। কেননা আমাদের রাজ্যে যে সম্ভাবনাময় যে কয়েকটা শিল্প, তার মধ্যে অন্যতম হলো চা। ভারতবর্ষে ত্রিপুরা হলো 5th লার্জেস্ট টি ইন্ডাস্ট্রি, চা শিল্প। আর কোঅপারেটিভ পরিচালিত চা বাগানগুলোর মধ্যে এই উত্তরের
মাছমারা, তারপরে হলো এই সদরের এই এই কি বলে, এই, হ্যাঁ, দুর্গাবাড়ি, তারপরে হলো এই দুটো আমাদের এখানে লীলাঘর এবং এই লুধুয়া। কাজে এগুলোকে আরও সমৃদ্ধ করার, আরও বেশি কর্মসংস্থান তৈরি করার, এবং চা এবং লুধুয়া চা বিশেষ করে এখানে গ্রিন টি, এটা খুবই বিখ্যাত। এটা যদি সেভাবে যদি নজর দেওয়া যায়, ফান্ড ফ্লো করা যায়, ম্যানেজমেন্ট ঠিক করে শ্রমিকদের ইনভলভমেন্ট বাড়ানো যায়, তাহলে যে উৎপাদন, কর্মসংস্থান এবং আমাদের জমির সদ্ব্যবহার সবটা মিলিয়েই হয়। কাজে এই ক্ষেত্রেতে সরকারের আরও বেশি যোগদান দরকার। আমি বিষয়গুলি তুলে ধরব সেই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে।